يا من صليت بك রোজাটা রাখলাম দেখে সব বাইচা গেছে ম্যাথ করে সব সাবার করে দিলাম দায়িত্ব কেড়ে দিতে বুঝছেন তো বাবা তুই কি কর সাবার করতি না সব ভাই এটা যদি ফায়ার টেস্ট করতেন আল্লাহ আমি তো রাখছি যে আমাদের কথাই কয় শেয়ার বাকি টেস্ট করে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আর আমি যদি ভালো না থাকি আপনাদের ভিডিও করে কে দিবেন? তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমরা ফাইনালি চলে যাচ্ছি কোথায় জানেন? আমাদের কলিগদের সাথে ইফতার করার জন্য। আর সেখানে বিশেষভাবে যাওয়ার জন্য আমাকে বলা হয়েছে। আর আমি বিশেষভাবে যাই মানে আপনাদেরকেও বিশেষভাবে মনে করিয়ে দিতে চাই যে ইফতার মাহফিল করার জন্য আমি যেহেতু যাচ্ছি একাই যাচ্ছি, বাট সেখানে যাওয়ার জন্য আমি এতটা মুড়ি হয়ে পড়লাম যা বলার বাইরে। কারণ কি জানেন, আমার কলিগদের সাথে অনেকদিন পর আমার দেখা হবে। তারপর একা একা চলে যাচ্ছি এন্ড তারপরে দেখা হয়ে গেল আমার বন্ধুদের সাথে, আমার কলিগদের সাথে, যা বলেন তাই। তারপরে তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা অনেকদিন যাবত কিছু খায় নাই। তারপরে এসে আমাকে বলতেছে, বন্ধু অনেকদিন যাবত কিছু খাই নাই, তারপরে আজকে এখানে খাবো মন ভরে। কিরে ভাই, এখানে যারা আছে তারা দিন সবাই না খেয়ে চলে আসছে একবারে খাওয়ার জন্য। কিরে ভাই, আমি এগুলা দেখার পরে চিন্তা করতেছি আমি কিভাবে খাবো আর না খাবো সেটা নিয়ে ভাবতেছি। কিরে ভাই, তোরা এমন ভাবে না খেয়ে চলে আসছোস, আমি যদি এখানে না খাই তাহলে কিভাবে হয়? আর আমাদের এখানে রয়েছে জাহিদ ভাই, যার কথা না বললেই নয়। সে এমনভাবে এটা নাড়াচ্ছে যে পেটের ক্ষুধাগুলো একবারে শেষ করে দিচ্ছে। আর আল্লাহর কাছে কান্দে কান্দে বলতেছে যে আল্লাহ, বিশেষ করে আমি যে এখানে এমনভাবে খাইতে পারি যে আমার পেটটা ফুলে একবারে মটকা হয়ে যায়। তারপরে আমরা সব কিছু রেডি করতেছি। আর আমি কিন্তু ভাগ বন্টন করার জন্য বেশি বেস্ট ছিলাম, কিন্তু আমার বন্ধু আমাকে মনে করিয়ে দিল সে আমার থেকেও সেরা। তারপরে সে কি শুরু করলো দেখবেন, সে এমনভাবে ভাগ করতেছে মনে হয় যেন যে এক পিস জিনিসও কারো ভাগে না বেশি যায়। তারপরে বিশেষ করে ও ভাগ করতেছে আর আমি চিন্তা করতেছি যদি সত্যি রোজা না রাখতাম তাহলে সবকিছু সাবার করে দিতাম। আর তাছাড়া আমার দেখেই তো মনে হয় যে রোজা না রাখলে তো অবশ্যই খাওয়া শুরু করে দিতাম। তারপরে আমরা বিশেষ করে আবার চলে যাচ্ছি কোথায় জানেন? আমরা চলে যাচ্ছি ইফতারে বিরিয়ানি আনার জন্য। কিরে ভাই, ইফতারের সাথে যদি বিরিয়ানি না হয় তাহলে কিভাবে হয়? আর বিশেষ করে আমরা যখন লক্ষ্মীপুরে ভাইরাল একটা রেস্টুরেন্টে গেলাম, সেখান থেকে বিরিয়ানিগুলো আনতেছি। আর আমি বলতেছি আমি কিন্তু আজকে বেশি খাবো, কারণ কি জানো, আমার পেটটা অনেক ক্ষুধার্ত। সবাই বন্ধু বান্ধব বলতেছে এটা কি বললি, তুই কি 10-15 দিন খাস নাই? আমি বলতেছি না। তারপরে এগুলা দেখার পরে আমার কাছে তো বিশেষভাবে অনেক ভালো লাগলো। কেন ভালো লাগলো? এখানে যখন আসলাম সবাই মিলে বসে ইফতার করতেছি, এটা হচ্ছে ভালো লাগার বিষয় আর কি হতে পারে। তারপরে আমার বন্ধু বান্ধব যারা আছে, কলিগ যারা আছে, তারপর তারা সবাই মিলে একসাথে বসে যখন ইফতার করব, সত্যি আমার কাছে এত ভালো লাগছে যা বলার বাইরে। তারপর ভালো লাগার বিষয় হচ্ছে দেখেন, আমি এখানে ভালো লাগে বিদায় এত হাসতেছি যা বলার বাইরে। আর আপনারাও যদি বিশেষ করে বিশেষ মানুষদের সাথে ইফতার করেন, আপনার কাছে ওই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আমার কাছে এই দিনটা একবারে স্মরণীয় হয়েছিল। আর বিশেষভাবে এখানে ধন্যবাদ দিতে চাই আমার স্যারকে। আমার স্যার এত সুন্দর একটা আয়োজন করছে আমাদের জন্য যা কখনো ভুলার মতো না। আর বিশেষ করে আমি মনে করি সবাইকে বলবো, ভাই যদি কখনো সম্ভব হয় আবারও এরকম সুন্দর একটা আয়োজন করা হোক, কারণ এরকম সুন্দর আয়োজন করতে পেরেছি বলে আমার কাছে এত ভালো লাগছে যা বলার বাইরে। আর আমি বারবার এরকম স্মরণীয় দিনের সাক্ষী হয়ে থাকতে চাই।